আহ, খুবই দুঃখের বিষয়। যার উদ্দেশ্যে কথাগুলি বলবো তাকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নাই। আবার কিছু কিছু মানুষ আছে অতি সম্মান পাইলে সে তার নীতি আদর্শ মানে সঠিক যে রাস্তা সেই রাস্তা হারিয়ে ফেলে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, আমার মনে হয় উনি পথ হারিয়ে ফেলেছেন। আর একটা কথা ক্লিয়ার, আমি আগেও বলছি অনেক ভিডিওর মধ্যে, নিজের সম্মান নিজে রক্ষা না করলে এই জগতে কেউ রক্ষা করে না। যদি আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন মিস্টার, যে জনগণ চায়, জনগণ কে জনগণ কিভাবে যাচাই করছেন? আমিও তো জনগণের মধ্যে একজন নাকি? এইসব ফালতু আলাপ কইরে হাসিনা কিন্তু ছিল, হাসিনা বহুত উন্নয়ন করছে, উন্নয়নের গল্প গায়া অনেক কিছু করছে। দেশের যতটুক না উন্নয়ন হয়েছে এর চেয়ে বেশি উন্নয়ন হয়েছে তার পরিবার, তার দলের লোকজনের। এখন আপনি জিকির তুলছেন সংস্কার। নিজেদের সংস্কার কে করবে? দুর্নীতি, চুরি, বাটপারি কে করবে? এই যে একটা জিকির উঠছে যে বিএনপির লোকেরা চাঁদাবাজি করে, যেই চাঁদাবাজি করুক, যেই অপরাধ করুক, এটা তো বেআইনি। তো বেআইনি কাজ দমন করার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আর মানুষের যা খুশি তা করুক, বদনাম হইলে আমার সুবিধা হবে, এই চিটারি বাটপারি কিন্তু মানুষ ঠিক বুঝা বলাইছে যে সবাই যা খুশি তা করুক, বদনাম হইলে যার যার বদনাম হইব তো এতে বসবো। মানুষ কিন্তু হঠাৎ করে বুঝতে পারবো যে আপনি ইচ্ছাগতভাবে মানুষকে অপরাধী বানাইতেছেন, অপরাধ করার সুযোগ দিতেছেন যেন মানুষ আপনাকে পছন্দ করে। এটা হচ্ছে আপনার পলিসি। আপনি কি বাংলাদেশের মানুষকে গর্দব মনে করছেন? না। বাংলাদেশ মানুষ একটা বাঘিনীর হাতে পড়ে গেছিল, সেখান থেকে বাঁচার জন্য দ্রুত আপনাকে মাইনা নিচ্ছে। কিন্তু মানুষে এটাও জানতো যে ব্যক্তি একটা ব্যাংকের পদ ছাড়তে চায় না, সে ব্যক্তি কি বাংলাদেশের পদ ছাড়বো? আবার মানুষে মনে করতো যে মনে হয় না পৃথিবীর কাছে ওনার সম্মান আছে, উনি এরকম একটা পদ ধরে রাখবো, মনে হয় না। আর এরকমের পেদানি খেয়ে যে পালাইছে এই ইতিহাসকে কেউ ভুলা যাইব? বলবে না। কিন্তু লক্ষণ তো ভালো না। হাসিনাকে যে পেদানি দিতে পারেন নাই, হাসিনা পালাই গেছে আকাশপথে, আপনাকে কে আকাশপথে নিয়ে যাবে মনে করছেন? এই আপনার ডাইনে বামে আগে পিছে যারা আছে তারা আপনাকে আকাশপথে নিয়ে যাবে? না না, তারা তাদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে। ঠিক আছে, তারা তারা স্বার্থের জন্য। আপনি মতলববাজি রাস্তার থেকে যদি ফেরত না আসেন, তা আপনার শেষ ঠিকানা আকাশপথে না, স্থলপথেই হবে বুড়িগঙ্গা। কথা ক্লিয়ার? সম্মান, আপনার সম্মান আপনি রক্ষা করবেন কিনা সেটা আপনার চয়েস। কিন্তু আমার ঠেকা পড়ে নাই আপনার সম্মান রক্ষা করার জন্য। আর আপনার সম্মান রক্ষা করতে গিয়ে সেটা আমার যে 17 বছরের যুদ্ধ, খুন গুম, কত নির্যাতন হয়েছে এই দেশের জনগণ ভোটের অধিকারের জন্য, সেই অধিকার আমি আদায় না কইরা আমি চুপ কইরা আঙ্গুল মুখে দিয়ে সেটা চুষমো, আর আপনি আপনার ইয়ে করবেন? হবে না। আপনার কপালে বেদানি লেখা হয়ে গেছে। লোভ পরিবর্তন করবেন, বাইসা যাবেন। আর লোভ করবেন তো বেদানি আছে, শেষ ঠিকানা বুড়িগঙ্গাও লেখা আছে। কথা মনে রাখবেন। আপনার সম্মান কোথায় দিয়ে ঢুকাইবো পাবলিক, সেটা সময় এলে দেখতে পারবেন যে পাবলিক আপনাকে চায় না বলছেন। পাবলিক আপনাকে চায় তো, যারা চায় তারা আপনাকে রক্ষা করে কিনা তা দেখতে পারবেন। বাইরে যাবেন না, পরিণাম ভালো হবে না। সব শুনেন, ভদ্রলোক হজম করে হজম করে হজম করে
আর যখন প্রতিশোধ নেয় তখন বাপ ডাকলেও কিন্তু ছাড়ে না। আপনি কিন্তু ছাড় পাবেন না, হজম করা হইতেছে। এতদিন লাগে না, সংস্কার করার ইচ্ছা থাকলে এতদিন লাগে না। আপনি নাটক পুন্দাইছেন, নাটক পুন্দান নাটক না, আপনার নাটক পুন্দানি কোন দিক দিয়ে ঢুকাইতো এটা বালা করে পাবলিকের জানা আছে। হাসিনার সাথে 16-17 বছর পাবলিক লড়াই কইরা একদম লড়াইয়ের গাগু হয়ে গেছে। আপনার মতন এই পিচকি মারার শেষ বয়সে হুচকি মেরে সেটা লুপ করবেন, এইসব লুপ কোন দিক দিয়ে ঢুকাইব পাবলিক ভালো করে জানা আছে। যারা জাইঙ্গার নিচে থেকে মানে পলিটিক্স কইরা হ্যামলেট পইরা পলিটিক্স কইরা এখন হ্যামলেট ফালাই দিয়া জাইঙ্গার নিচ থেকে বাইরিয়া আইসা আপনাকে সমর্থন করবে, ওই জাইঙ্গার নিচের পাবলিকের উপরে যদি আপনি ভরসা করেন তা আপনার কপালে অবশ্যই পেদানি আছে এবং আপনার শেষ ঠিকানা অবশ্যই বুড়িগঙ্গা আছে। আপনি ওই জাইঙ্গার নিচের পাবলিকের উপরে ভরসা করছেন, আপনি ওই হ্যামলেট বাহিনীর উপরে ভরসা করছেন। সো আপনার কপালে দুঃখ আছে, আপনার কপালে দুঃখ আছে। সম্মানের সাথে আসছেন, লোভ না কইরা শেষ বয়সে পাদানি খায়েন না। ওই বিশ্ব গণার সময় নাই আপনার, বিশ্ব চিনে ও বিশ্ব পুন্দাইবার সময় নাই। ঠিক আছে, বিশ্ব পুন্দাইবার সময় কবি হারাই গেছে বাংলাদেশ থেকে, বিশ্ব পুন্দাইবার সময় নাই। ঠিক আছে, ইলেকশন দেওয়ার ব্যবস্থা করেন, আপনার সংস্কার আপনার কোথায় দিকে ঢুকাই রাখবেন, আলি রেয়াজ বালের রেয়াজ কোন দিক দিয়ে কার কোন দিক দিয়ে ঢুকাইবেন ঢুকাই রাখেন। হ্যাঁ, সংস্কার বাংলাদেশের মানুষ বুঝে। বাংলাদেশে এক বিনা ভোটে ক্ষমতায় থাকা চলবে না, সোজা সবটা কথা। ওই নীতি চলবে না কোনো সময়। এবার বিএনপি আসুক, যেই আসুক, বা আপনি থাকেন, আপনি মহান নেতা হয়ে গেছেন, বিশ্ব নেতা হয়ে গেছেন, আপনার পুন্দাইবার সময় নাই। ইলেকশন দিলে দেন সম্মানের সাথে, আর না দিলে ইলেকশন হবে। ইলেকশন অবশ্যই হবে, 2025 সালের ভিতরে ইলেকশন হবে। সো আপনি দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, সময় মতো ইলেকশন ঠিকই হবে। ঠিক আছে, ওই কীভাবে ইলেকশন করাইতে হয় সেটাও ভালো করে জানা আছে। সো বুড়িগঙ্গায় রাস্তা থেকে বাঁচতে চাইলে নিজের ইচ্ছা মতো ব্যবস্থাটা করবেন। ওই হ্যামলেট বাহিনী আর জাইঙ্গার নিচে থাইকা যারা রাজনীতি করছে তাদের আশ্রয় প্রশ্রয়ে যদি কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন চোখ দিয়ে দেখবেন, ব্রেন দিয়া কল্পনা করবেন। হ্যাঁ, কিন্তু পাবলিক কোন দিক দিয়ে ঢুকাইব, সেদা যে দিক দিয়ে পাইব সেদিক দিয়ে ঢুকাইব, যে দিক দিয়ে সেদা পাইব না সেদিক দিয়ে ঢুকাইব। সো একদম পরিষ্কার কথা, এই হ্যামলেট বাহিনী, জাইঙ্গার নিচের থাকার বাহিনী, ওইসবের উপরে ভরসা ছাইরা দেন, নাই তো পরিণাম খারাপই হবে, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। এতটুকুই বললাম।